নাচতে ভালো লাগে। সখী বলো, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। এমন কি কথা? কি কথা বলো? আমি আজ রাতে একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি আমি যদি আমার বাবার সরোবরে গিয়ে স্নান করি তবে নাকি আমি স্বামী বর লাভ করতে পারবো। মা, আমিও যাব। যাবে? তবে চলো আমরা সর্বসখী মিলে আমার বাবার সরোবরে যাব। আমাদের নিয়ে চলো। বেশ, চলো না। সখী রে হে আজি আমরা সবাই সিহিনার কোহরিবারে যা। কি যেন দেখলাম। আমিও দেখতে পেয়েছি। আমি আর এখানে স্নান করবো না। আমিও করব না।
তাহলে কোন ঘাটে যাব? নেবার পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাব। পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাব। আরে উত্তর ঘাটে গিয়ে আমরা স্নান করিব। চলো সখী, আমরা এই ঘাটে স্নান করি, চলো। সখী, আমি চান করব না। কেন দিদি? আমিও স্নান করবো এই না। ঘাটে পোকা, এই ঘাটে পোকা। পোকা? হ্যাঁ। ঠিক বলেছো। তাহলে কোন ঘাটে যাব এবার বলো? এবার উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাব। উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাব। ঘাটে গিয়ে আমরা স্নান করিব। চলো। সখী, আমি এখানেও কি যেন দেখলাম, কিন্তু বুঝতে পারছি না আমি কি দেখতে পাচ্ছি। আমরাও দেখতে পেয়েছি আমি সখী। আমি এখানেও স্নান করব না, তবে সখী কোন ঘাটে যাব? নেবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাব। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাব। আরে তো ঘাটে গিয়া আমরা স্নান করিব। তোর শরীরে জল পড়িল মরঙ্গে, মা, তোকে আমি অভিশাপ দেব। ও মা, তোর স্বামীকে বিবাহ রাত্রে খাইবে কাল। ওই আমি মাগো শিশু নারী, অজ্ঞানে মা পড়িল পানি। আমি মাগো শিশু নারী, অজ্ঞানে মা পড়িল পানি। ওকে মাগো রক্ষা করো বিধবা জন। আমি মাগো শিশু নারী, অজ্ঞানে মা পড়িল পানি। রক্ষা করো মা, রক্ষা করো মা বিধবা জননী। আমার দেওয়া অভিশাপ থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না গো। ওই যে পাপ মা করিলাম আমি, এসো দিয়া বাবু যাবো পানি। বাবু মা করিলাম আমি, এসো দিয়া বাবু যাবো পানি। কি মাগো রক্ষা করো বিধবা জন। যে বাবু মা করিলাম আমি, গেছো দিয়া মামু যাবো বাদে। মাগো
রক্ষা করো মামি, বাঁচানো। শত চেষ্টা করলেও তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে না গো। ওগো মা, হ্যাঁ, আমি তো আমার নিজের ইচ্ছে তোমার অঙ্গে জল ফেলিনি মা। এতে তো আমার কোনো দোষ নেই মা, এতে তো আমার কোনো দোষ নেই। ওগো মা, বলো। আজ কিছু দোষ মা নাহি মোর, সাপনা রাখিবে তোর। কিছু দোষ নাহি মোর, সাপনা রাখিবে তোর। মা গো, মানুষের মাই হেন বিধান। কিছু দোষ মানাহি মোর, শ্রাপ না লাগিবে তোর। কি মাগো, মানুষের মা এই হেন বিধান। আমার দেওয়া অভিশাপ তোর জীবনে ফলবেই ফলবে গো। ওই তুমি সতী না আমি সতী, চলো মাগো চলে ডুবি। তুমি সতী না আমি সতী, চলো মাগো চলে ডুবি। মাগো চলে ডুবে করবো বলি। তুমি সতী না মা আমি সতী, চলো মাগো আমরা জলে ডুবি। কি মাগো, জলে ডুবি করবো মা আমরা সতীত্বের পরীক্ষা। জলের মধ্যে এসো, পরীক্ষা করবে। এসো মাগো, এসো। এরকম ঠান্ডা ধরে বুড়ি না জল ডুব দিলে বাঁচে খতম। যাও খবর দিয়ে এসো পাড়ার পাঁচ টাস কাটক। ওহো, আইগে মা, আইগে মা। বুড়ি না মরিল নি গে, মুই মনে করি ভেলিনতে খাদ্য খাল যায়নি, খাদ্য খাওয়া হবে আরো 10 বছর বাঁচবে গে। কি ঠান্ডা গো। আগো মা, মা গো, বলো মা। তুমি ওই সরোবরে জলে ডুব দিয়ে কি তুলেছ গো মা? আমি শঙ্খ সিঁদুর তুলি। শঙ্খ সিঁদুর তুলেছ দেখি দেখি। ওগো মা, বাবা, বলো মা গো। তুমিও তো জলে ডুব দিয়েছো, হ্যাঁ গো মা, তুমি কি তুলেছো মা? আমি ওই সরোবরে জলে ডুব দিয়ে কি তুলেছি জানো? কি তুলেছো মা? আমার মতো সত্যি নারী এই ত্রিজগতি নয়। আর ওই সরোবরে জলে ডুব দিয়ে তুলেছি মাগো শামুক গুঞ্জুর আর মাগো জিরো। ওই গে সতী, ওই সতী বাবু গুঞ্জুর। মাগো, তুমি আমার বাচ্চায় কেন খোঁচা দিলে গো? না মা, আমি তোমায় কখন খোঁচা মারলাম? আমার বাচ্চা তুমি খোঁচা মারনি। না মা। বুঝেছি, এই চড়াকালিতে বড় বড় কাতার মধ্যে আছে লম্বা বড় হলা ব্যাং, আর লম্বা বড় ট্যাং দিয়ে আমায় পাছায় মেরেছে ল্যাঙ্গা। তুমি সাদা সিঁদুর তুলেছ। হ্যাঁ মা। তুমি সতী গো। বেশ, তুমি আমি সতী। আসছি মা গো, এসো, আমি আসছি। এসো। আমায় তো চিনতে পারলে না মা, আমি হলাম ওই সেই দেবী মনস। খবর দিতে হবে। সরোবর মাঠে। চুপ। কোচি না খালি ধমক না দিলে সদা কঠোর কথা হবে আচ্ছা না। লেঙ্গাবত্র, হ্যাঁ তুমি বলো তো, হ্যাঁ মানুষ হাসে হ্যাঁ, হ্যাঁ। মনের আনন্দে, না হলে কোনো দৃশ্য দেখে? দৃশ্য। তুমি কি দেখে হাসছো বলো তো? আচ্ছা, ওটা তো আমরা কেন হাসবে বলতো দূর থাক।
আগে তোমরা বের কেন হাসলেন কহতো? আরে হ্যাঁ, আমি হাসলাম এক দৃশ্য দেখে, দৃশ্য দেখি নে। কিরকম দৃশ্য দেখা যে বলেন? 80 বৎসরের বয়স্কা বুড়ি আচ্ছা আর 12 বৎসরের এক নাবালিকা আচ্ছা, কন্যা হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে তর্ক বিতর্ক করছে। আচ্ছা 80 বছরের বয়সের বুড়ি হ্যাঁ, হ্যাঁ। এক 12 বছরের শিশু কন্যার সঙ্গে কি করে তর্ক করে বলো তো? আর তুমি কি দেখে আসলে? তোমরা এইটা দেখা পাইছেন? আমরা এই অবাক দৃশ্য দেখা পাইছি অবাক সদাগর। দৃশ্য। হ্যাঁ, কি হ্যাঁ। দৃশ্য দেখেছো? একটা ওই যে 80 বছরের বুড়ি আর 12 বছরের ছুরি, এবার দুইজনের মধ্যে নাকি গেল গন্ডগোল আর ঝগড়া। সেটা তো আমিও দেখলাম। এই তারপরে গন্ডগোল করতে করতে সাগরের জল দিয়ে দিলে মাথাটি ডুব। জলের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি আমরা হলো? তো মনে কর না বুড়ি না খতম। আচ্ছা। এই তো খালি দৌড়ি খালি পাড়ার খালি খবর দিবা যাবাই চাহাছি। তারপরে তারপর কিছুক্ষণ পরে দেখেছি সদাগর মশাই ওই যে তোমার পঞ্চির টেনার মতন পাছা কান ভাসি উঠি। জল থেকে। তারপরে কি হলো? তারপরে আস্তে আস্তে করতে করতে মাথাটা ভাসি উঠিল সদাগর মশাই। আচ্ছা, তারপর ও বমি করতে করতে 15-20 বালতির খালি বমি করিল। জল। তারপরে কি হলো? তারপরে তো একটা দম পাইল। তারপরে সারবা পারিল। আচ্ছা, সারাই না বুড়ি না কি কহছে? কি বলেছে? কহছে মা তুমি যে জলে ডুব দিলা তুমি সাগরের জল থেকে কি তুলেছো? তখন কি বললো? মেয়েটা কহছে শাঁখা আর সিঁদুর তুলেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপরে বুড়ি না ভালো জিনিস উঠেছে গে। কি তুলেছে? কহছে মোর মতন সতী নারী এই ত্রিজগৎ তো নাই। আচ্ছা আচ্ছা। আর সাগরের জল ডুব দিনে উঠাইছো ওই শামুক গুঞ্জুর আর ঝিনাই। সদাগর মশাই বলি রে লেঙ্গা পাত্র, শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব। আচ্ছা ইহার হলে পতি হলে সর্বদাই হবে তার সর্বনাশ। যে কন্যা লঙ্ঘন করবেন আমার এই হেমস্থলের লাঠি, তাকে দিয়ে বিবাহ দেব আমি মনস্তব রাখি। দাঁড়াও, আমরা এখনই ধরে নিয়ে আরে আসছি। দাঁড়া, তোমরা না কইলেন কোথায় যাচ্ছ? তার সঙ্গে বেহা দিবেন মনস্তব রাখি সে ধরিয়ার মধ্যে আছি। আরে ধরতে হবে না, ধরবা হবে না? তাদেরকে এক পরীক্ষা করতে হবে। পরীক্ষা? হ্যাঁ। এই সদাগরটার মাথাটা খারাপ হয়েছে। আরে কেন? ছোট ছোট ছুয়ালা পরীক্ষা দেয় খাতা কলম দিনে, হ্যাঁ, হ্যাঁ। আর অত বড় মেয়েগুলা আমরা পরীক্ষা করবো কেন করি না? তুমি বুঝতে পারলে না? নাই। আমার এই হেমস্থলের লাঠি দিয়ে। এইবার বুঝা পাইছি। কি? এইখান দিনে পাছা আরে না, বাড়ি মারতে হবে না। নাই মারবা হবে যে না? পঞ্চসখীরা স্নান করে হ্যাঁ হ্যাঁ যে রাস্তা ঘরেই যাচ্ছে ফিরে, আচ্ছা সে রাস্তা আমার হেমস্থল লাঠি দিবি রাখ। এম করে রাখিয়ে দিব। হ্যাঁ। আর তারপর এবার পরীক্ষা রেজাল্ট যে হবে অসতী কন্যা যাবে লঙ্ঘন করিয়ে, আচ্ছা। আর যে হবে সতী কন্যা যাবে এক ও পাশ দিন। মানে ওই নেঙ্গি বানায় কোনোদিনও নয়। মানে এম করে সাইড করে চলে যাবে। হ্যাঁ, এরকম তুমি পেরে যাও তাড়াতাড়ি করে পরীক্ষা সদাগর করো। মশাই তোমরা আরে চুপ মারি বসো। লেঙ্গা পাত্র, হ্যাঁ, দেখছো হ্যাঁ হ্যাঁ পঞ্চসখীরা স্নান করে এই রাস্তা দিয়ে তারা বহু দূরে চলে গেছে। অনেক দূর চলে গেছে গে। তাদের সামনে তুমি কি করে যাবে? দৌতদের তুমি কাছে। এক কাজ করো, কি কাজ? আমার হেমস্থলের লাঠি নিয়ে হ্যাঁ। সোজা মার দিয়ে দৌড়িয়ে তাদের আগে যাবে। ঠিক সে সদাগর মশাই। রাস্তার মধ্যে লাঠিটা রেখে দেবে, হ্যাঁ, হ্যাঁ। আর ঝোপের আড়ালে লুকিয়ে তুমি দেখে থাকবো। থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি যাও তারা। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই আমরা যাচ্ছি আর এখন হ্যাঁ, শোনো। এই নাই চলে তোমার কাছে আই নাই দিন গান দেখা যাও সত্যি না ও সত্যি সখী, দাঁড়াও সখী। এ কি, আশেপাশে তো কাউকে দেখছি না, তবে এই রাস্তার মধ্যে এত সুন্দর লাঠি কে ফেলে রাখলো? মুরগে লাঠিটা দেখতে অনেক সুন্দর। আমি এই লাঠিটাকে আর এই রাস্তার মধ্যে ফেলে রাখতে দেব না। এই লাঠিটাকে আমি বাড়ি নিয়ে যাব। আই তারা মাই তারা তারা কি হলো? নাটি গান কোন নিগাছি বাড়িতে, আহ বাড়িতে এখানে তোর দাদু দিছিল তো নিয়ে যাচ্ছি তোমার জিনিস। কেন? আমি তো এই রাস্তা কুড়িয়ে পেলাম। হ্যাঁ কুড়াই পাবো না নাটি এরকম নাটি কুড়াই পাবো এখানে মোর। এটা তোমার? হ্যাঁ হ্যাঁ নাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া
দাঁড়া, দাঁড়া। আবার কি হলো? দেখ না, ছোট্ট গল্প খালি। বলো। বললাম কি, তোর নাম কি মাই? আমার নাম বিপুল। তোর বাপের নাম? বাচ্চু বণিক সদাগর। তোর মায়ের নাম? তোর মা ছাড়া এমনি হইছিল? তোর মার নাম নাই? পালিশ শেপালি হিমামি কুমকুম নখ পালিশ ঠোঁট পালিশ এরকম নাম নাই? আমার মায়ের নাম মেনকা সুন্দরী। আর তোর বাড়িটা? আমাদের বাড়ি ওই চেউচানি নগর। ওই জানি নগর। তোমরা কয় ভাই বইনি? চুলি গেল নাকি? সদাগর মশাই! সদাগর মশাই! পরীক্ষার রেজাল্ট কি হলো? তোমরা যেরকম করেছিলে নাস্তা থুই দিবা কইছিল আমরা থুই দিন। তারপরে 2-4 জন আসিল, একা ঝালডাঙ্গা করে নিয়ে চলে গেল। সব লেফে চলে গেল, তাহলে তো সম্বন্ধ হবে না। তারাও নিতে কখনো শেষে হয়নি। তুমি তো বলছো সব লেফে চলে গেল। লাস্টে একটা ছোট্ট মাই 12 বছরের আচ্ছা, আসি না না ঠিকানা কাছে খাকাম করে আটকে গেল। তারপরে না ঠিকানা ভক্তি দিনে সরাই থুই না দৌড়ি চলে গেল। লঙ্ঘন করে না বলি রে লেঙ্ঘাবাদ্র, আর ঘরের সুন্দরী কন্যায় পন্থে বহে যা, অবিলম্বে লেঙ্ঘাবাদ্র তুমি জিজ্ঞাসা করো তা। তোমার মাথা খারাপ, বারে বারে যাবো একবারে শুনিয়েছি নাম ঠিকানা। জিজ্ঞাসা করেছো হ্যাঁ। মেয়েটির নাম কি? মুঝে মাই তোর নাম কি মাই? কচ্ছে কাকুমনি আমার নাম না বেশি বেশি সুন্দরী। হ্যাঁ, এইভাবে মানুষের নাম থাকে? বেশি খেয়াল বেশি করো, বেশি বেশি সুন্দরী করলা কি রে? তুমি ভুলে যাও এত কথা। বিপুলা সুন্দরী সদাগর মশাই, বিপুলা সুন্দরী সব ভুলেই যাচ্ছ। কি করবেন যে চিন্তা। আচ্ছা, তার বাবার নাম? 2 না অক্ষর দুটো? কি? মুখতেছে আচ্ছা বলো। বাছুর বান্দিয়া। এটা নাম থাকে? লেঙ্গা ভাই, বাছুর বান্দিয়া কই লাগে? সব কোথায় তুমি স্মরণ রাখতে পারো না, ভুলে যাও। বেহাল আরে ব্যাপার। খেয়াল করো। হ্যাঁ এবার মনে পড়ছে। কি? বাছু বণিক সদাগর। বাচ্চু বলি বাড়ি ওই যে উজানি উজান নগরে বাড়ি। উজানি নগর। লেঙ্গাভদ্র সে আমার সুপরিচিত, চিনা জানা? কারণ সিংহল পাটনে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম, সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়েছে। আচ্ছা আর বাড়িতে উজান নগরে বেশ যত সোনা দানা টাকা পয়সা লাগুক না কেন, সেই কন্যাকে আমরা সম্বন্ধ করব। তাই আমরা এই মুহূর্তে যাত্রা নেব ওই উজান নগরে। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। হ্যালো হ্যালো, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। যে সমস্ত মেলাবাসী সাইকেল স্ট্যান্ডে মোটর সাইকেল রেখেছেন, এখনো 1-2টা মোটর সাইকেল আছে, যাদের আছে আপনারা নিজ দায়িত্বে নিয়ে যান, না হলে সাইকেল স্ট্যান্ড মালিক নিয়ে যেতে বাধ্য হবে।